আজকে আমরা দেখব কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের লাইফ সাইকেল। সাপোজ কনস্ট্রাক্টরটা কখন কল হচ্ছে, ডিস্ট্রাক্টরটা কখন কল হচ্ছে, এই জিনিসটা আজকে আমরা টেস্ট করে দেখব। এখানে কনস্ট্রাক্টরের বডিতে আমরা একটা মেসেজ দিই জাস্ট বোঝার জন্য যে কনস্ট্রাক্টরটা আমার আদৌ প্রথমেই কল হচ্ছে কিনা। constructor called destructor called sorry constructor called আর এটা হবে constructor end। ঠিক আছে, আর আমাদের ডিসপ্লে ফাংশনের মধ্যে আমাদের ফাংশনটা কখন কল হচ্ছে সেটা দেখি। cout আমাদের গত কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের যে ক্লাসটা ছিল, গত ক্লাসে আমরা যেটা দেখছি সেই ফাইলের মধ্যে আমরা কাজটা করতেছি। ঠিক আছে, এবং ফাংশনের বডি শেষ হওয়ার পূর্বে আমাদের ডিসপ্লে ফাংশন এন্ড। ঠিক তেমনি আমাদের সামেশন ফাংশনের মধ্যেও দিচ্ছি summation function called summation function end। ফাংশনটা শুরুতে আমরা মেসেজ দিচ্ছি কল্ড, আর ফাংশনটা বডি শেষ হওয়ার ইমিডিয়েট পূর্বেই আমরা দিচ্ছি কি ফাংশন এন্ড। এবং ডিস্ট্রাক্টরে আমরা দিচ্ছি সেম ভাবে ডিস্ট্রাক্টর কল্ড, আর শেষে দিচ্ছি ডিস্ট্রাক্টর এন্ড। ঠিক আছে, এবং মেইন ফাংশনের শুরুতে আমরা দিচ্ছি মেইন ফাংশন কল্ড, এবং মেইন ফাংশনের শেষে দিচ্ছি মেইন ফাংশন এন্ড। সেভ করি।
এখানে আমরা দেই ক্লাস অবজেক্ট has been declared in previous line. জাস্ট আমরা মেসেজগুলো দিচ্ছি বোঝার সুবিধার্থে, ঠিক আছে, যে আমাদের কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরটা কিভাবে কাজ করতেছে, কিভাবে কল হচ্ছে। তো আমরা গত ক্লাসে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর সম্পর্কে জানছি যে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের কাজ কি এবং কিভাবে ডিক্লেয়ার করব এবং কিভাবে তাদের কিনা কাজ করব। তো সেম প্রোগ্রামে আমরা শুধু একটা জিনিস অ্যাড করতেছি, যে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের যে লাইফ সাইকেলটা, সেই লাইফ সাইকেলটা সম্পর্কে। তো আমরা সেভ করলাম, প্রজেক্টে গিয়ে আমরা কম্পাইল করি, 0 এরর্স, ডিবাগ রান করি। তো এখানে অনেক মেসেজ দেখতেছি। তো এই মেসেজের সাথে আমরা মিলাবো যে কোন অংশটা প্রথমে কল হয়েছে, কোন অংশটা দ্বিতীয়তে কল হয়েছে, এইভাবে সর্বশেষে কোন অংশটা কল হয়েছে। তো এখানে আমরা মেসেজটা দেখতেছি, প্রথম যে অংশটা কল হয়েছে তার মেসেজ হচ্ছে মেইন ফাংশন কলড, ঠিক আছে। অর্থাৎ এই মেসেজটা কোথায় আছে আমরা দেখি, মেইন ফাংশনের মধ্যে, অর্থাৎ এই লাইনটা প্রথমে এক্সিকিউট হয়েছে। আর আমরা তো জানি যে কোনো সি প্লাস প্লাসের কোনো প্রোগ্রাম যখন এক্সিকিউট হয় তখন অন্যান্য ক্লাস বা অন্যান্য বডি এক্সিকিউট হওয়ার পূর্বেই প্রথমেই মেইন ফাংশনটা এক্সিকিউট হয়, ঠিক আছে। মেইন ফাংশন থেকেই এক্সিকিউশন প্রক্রিয়া শুরু হয়। তো তার জন্যই মেইন ফাংশন কলড এই মেসেজটা প্রথমেই ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত কি হয়েছে, কনস্ট্রাক্টর কলড। এখানে মেইন ফাংশন কলড এই মেসেজের পর ডিসপ্লে করার পর আমরা কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ক্লাস নামে যে ক্লাসটা তৈরি করছি সেই ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করতেছি ওবিজে নামে। আর আমরা জানি যখন কোনো ক্লাসের অবজেক্ট তৈরি হয় তখনই সেই ক্লাসে কনস্ট্রাক্টরটা কল হয়। তো এই কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ক্লাসের ওবিজে নামে যখন অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে তখনই এই ক্লাসের সেম নামে তৈরি করা যে ফাংশনটা, কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ক্লাস নামে যে ফাংশনটা, এই ফাংশনটা কল হচ্ছে। আর ক্লাসের সেম নামে তৈরিকৃত ফাংশনটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। এবং এই কনস্ট্রাক্টরটা কখন কল হইতেছে, যখন উক্ত ক্লাসের এই অবজেক্টটা তৈরি হচ্ছে তখনই এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। এবং যখন কল হচ্ছে তখন মেসেজ শো করতেছে প্রথমেই কনস্ট্রাক্টর কল্ড, কনস্ট্রাক্টর কল্ড, ঠিক আছে। তারপর কনস্ট্রাক্টর তার ইনিশিয়ালাইজেশন, ওই ইনিশিয়ালাইজ করার কাজ কমপ্লিট করার পর মেসেজ শো করতেছে কনস্ট্রাক্টর এন্ড। তো আমরা পাচ্ছি এখানে কনস্ট্রাক্টর এন্ড, ঠিক আছে। তার মানে কি, মেইন ফাংশনের কাজ হওয়ার পরে কিসের কাজ হলো, কনস্ট্রাক্টর যখন ক্লাসের অবজেক্টটা ডিক্লেয়ার হলো সাথে সাথে তার কনস্ট্রাক্টরটা কল হলো এবং কনস্ট্রাক্টরের মধ্যে যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো শো করলো এবং অন্যান্য যে ইনিশিয়ালাইজেশনের কোডগুলো আছে সেই কোডগুলোকে ইনিশিয়ালাইজ করলো। ক্লিয়ার? তারপর আমাকে মেসেজ দিবে ক্লাস অবজেক্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন প্রিভিয়াস লাইন দিচ্ছে আমাকে কনস্ট্রাক্টর এন্ডের পর। কনস্ট্রাক্টর যখন কল শেষ হয়ে গেছে, কনস্ট্রাক্টরের কাজ শেষ, তখন ক্লাস অবজেক্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন প্রিভিয়াস লাইন এই মেসেজটা শো করতেছে। তার মানে কি, কনস্ট্রাক্টরটা কল হচ্ছে কখন, এই মেসেজটা শো করার পূর্বে। অর্থাৎ এই মেসেজটা শো করার পূর্বে কি হইতেছে, ক্লাসের অবজেক্টটা ডিক্লেয়ার করতেছি, আর অবজেক্টটা যখনই তৈরি হচ্ছে তখনই এই ক্লাসের এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে এবং তার মধ্যে উক্ত কনস্ট্রাক্টরের বডিতে যে কোডগুলো আছে সেই কোডগুলো এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে। এবং এখানে আমাদের কোড হিসেবে আছে কনস্ট্রাক্টর কল্ড এবং কনস্ট্রাক্টর এন্ড দুইটা মেসেজ।
তো সেই দুইটা মেসেজ শো করতেছে এবং ক্লাস অবজেক্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন প্রিভিয়াস লাইন, এই মেসেজটা ডিসপ্লে করতেছে। তারপর যাচ্ছে সামেশন ফাংশন কল্ড। তারপর কি হচ্ছে, তারপর উক্ত ক্লাসে অবজেক্ট দিয়ে যে ফাংশনকে কল করা হচ্ছে সেই ফাংশনটা কল হচ্ছে। তো এই হচ্ছে সামেশন ফাংশন কল হচ্ছে। তো এখানে দেখাচ্ছে সামেশন ফাংশন কল্ড, আর বডি শেষ হয়ে গেলে, কার্যক্রম শেষ হয়ে গেলে সামেশন ফাংশন এন্ড। তো সামেশন ফাংশন কল্ড, সামেশন ফাংশন এন্ড। এখন তারপর সামেশন ফাংশন তার কলিং কার্যক্রম শেষ হওয়ার পর এখানে হচ্ছে সামেশন ফাংশনের পর ডিসপ্লে ফাংশনকে কল করা হচ্ছে। যথারীতি ডিসপ্লে ফাংশনটা কল হবে এবং ডিসপ্লে ফাংশনের মধ্যে দুইটা মেসেজ দিছি আমরা, ডিসপ্লে ফাংশন কল্ড এবং সর্বশেষে হচ্ছে ডিসপ্লে ফাংশন এন্ড। তো মেসেজ দুইটা ডিসপ্লে হচ্ছে এখানে, ডিসপ্লে ফাংশন কল্ড, ডিসপ্লে ফাংশন কল্ডের পর কি নাম 1 নাম 2 এবং টোটালের মানগুলো ডিসপ্লে হচ্ছে। তারপর ডিসপ্লে ফাংশন এন্ড এই মেসেজটা শো করতেছে, ঠিক আছে। তারপর কি হচ্ছে, মেইন ফাংশন এন্ড এই মেসেজটা শো করতেছে, মেইন ফাংশন এন্ড। এখন মেইন ফাংশন এন্ড অর্থাৎ মেইন ফাংশনের মধ্যে কোন কোন ফাংশন কল হবে সবগুলো ফাংশনকে লিস্ট আকারে এখানে কল করা হয়ে থাকে। যেমন আমরা এখানে সামেশন এবং ডিসপ্লে ফাংশনকে কল করছি। তো যখন এই মেসেজটা দেখানো শেষ, তার মানে কি টোটাল প্রোগ্রামের কার্যক্রম কমপ্লিট। এবং যখন টোটাল প্রোগ্রামের কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে তখন উক্ত ক্লাসের অবজেক্টটা কী হয়ে যাবে, ডেস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে। উক্ত ক্লাসের ওই অবজেক্টটা নিঃশেষ হয়ে যাবে। যখন ক্লাস অবজেক্টটা ডেস্ট্রয় হয়ে যাবে তখনই কি হবে, ডিস্ট্রাক্টরটা কল হবে। এবং আমরা জানি ডিস্ট্রাক্টরের নামটাও কি হয়, ক্লাসের নামই হয়ে থাকে এবং শুধুমাত্র নামের পূর্বে একটা টিল সাইন থাকে, ঠিক আছে। এবং তার বডিতে ডিস্ট্রাক্টর কল্ড এবং সর্বশেষে ডিস্ট্রাক্টর এন্ড এই মেসেজটা শো করতেছে, ডিস্ট্রাক্টর কল, ডিস্ট্রাক্টর এন্ড। তার মানে আমরা এই লাইফ সাইকেল থেকে বুঝতেছি যে প্রোগ্রামের কার্যক্রম প্রথমে শুরু হয় কোথা থেকে, মেইন ফাংশন থেকে। তারপর ক্লাসের যখন অবজেক্টটা তৈরি হয় সাথে সাথে সেই ক্লাসের কনস্ট্রাক্টর কল হচ্ছে, সুতরাং এখানে কনস্ট্রাক্টরের কাজগুলো হচ্ছে। তারপরে কি হচ্ছে, উক্ত ক্লাসের অবজেক্ট দ্বারা সেই ক্লাসের যে মেম্বার ফাংশনগুলোকে কল করা হচ্ছে। তো একের পর এক সেই ক্লাসের মেম্বার ফাংশনগুলো কল হচ্ছে, যেমন সামেশন, ডিসপ্লে ফাংশনগুলো কল হচ্ছে। তারপর মেইন ফাংশন তার কার্যক্রম কমপ্লিট হওয়ার পর কমপ্লিট হচ্ছে এখানে মেইন ফাংশন এন্ড। এবং যখন মেইন ফাংশনের কার্যক্রম কমপ্লিট হয়ে যায়, সবগুলো কোড এক্সিকিউট হয়ে যায়, তখন আমাদের টোটাল প্রোগ্রামের কার্যক্রম কমপ্লিট। তখন কি হয়ে যায়, ক্লাসে যে অবজেক্টটা ডিক্লেয়ার করছি আমরা সেই অবজেক্টটা ধ্বংস হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়। আর যখন ডেস্ট্রয় হয়ে যাবে তখনই কি হবে, ডিস্ট্রাক্টরটা কল হবে। এই হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের কলিংয়ের লাইফ সাইকেল, ঠিক আছে।